আজকে আমাদের টপিক হচ্ছে সেগমেন্ট 4 আর 5 এর যত রকম থিওরি আসছে, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে যত রকম থিওরি ক্লাস সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে কভার করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা তো দেখছেন মানে আমাদের মিড এক্সামে হচ্ছে অনেক বেশি থিওরিটিক্যাল প্রশ্ন করছে, হ্যাঁ, যে কারণে দেখা গেছে আমাদের নাম্বার অনেক মিস গেছে। তাই আমি চেষ্টা করছি এখানে সব রকম থিওরি নিয়ে আসার জন্য। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে রোল অফ পার্সার উইথ ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ডবল স্টার দিতে পারেন, ঠিক আছে? এখন দেখি প্রথম কথা হচ্ছে পার্সার কি, ঠিক আছে? পার্সার কি জিনিস সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। দেখেন, পার্সার হচ্ছে একটা কম্পাইলার অর ইন্টারপ্রেটার কম্পোনেন্ট, ঠিক আছে? যেটা কম্পাইল করে বা ইন্টারপ্রেট করে একটা ডাটাকে স্মলার এলিমেন্টে ভাগ করে, ঠিক আছে? স্মলার এলিমেন্টে ভাগ করার ফলে কি হচ্ছে, ইজিলি সে অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি পার্সার। এখন পার্সার অ্যাকচুয়াল কাজটা কি? পার্সারের অ্যাকচুয়াল কাজটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। প্রথম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, তারপর হচ্ছে পার্সার, এরপর হচ্ছে ফ্রন্ট এন্ডের বাকি যা কিছু আছে সব, ঠিক আছে? মানে রেস্ট অফ দ্য ফ্রন্ট এন্ড যেটা দিছে, তারপর হচ্ছে সিম্বল। এখন কি দেখেন, এখানে আসলে জিনিসটা হচ্ছে কি, প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে সোর্স প্রোগ্রামটা ঢুকতেছে, এটা আমরা জানি, পরে আসছি আমরা। পার্সার কি করতেছে, টোকেন নিচ্ছে, ঠিক আছে? টোকেন নিয়ে ভেরিফাই করতেছে যে এই যে টোকেনগুলো নিছে, সে টোকেনগুলো দিয়ে আমার যে রিকোয়ার্ড স্ট্রিং সেটা আমি জেনারেট করতে পারতেছি কিনা। করার পর সে পার্স ট্রি জেনারেট করে বাকি ফ্রন্ট এন্ডকে দিয়ে দিচ্ছে। এখন এগুলো দিয়ে দেওয়ার পর পার্সার তো আর থেমে থাকতেছে না, পার্সার এরপরে কি করতেছে, পরবর্তী টোকেনের জন্য লেক্সিক্যাল অ্যানালাইজারের কাছে একটা কি রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে? আর এই সব কিছু এখান থেকে সিম্বল টেবিলের মধ্যে যায়, ঠিক আছে? এটা হচ্ছে রোল অফ পার্সার। তারপর যদি আমরা একটু দেখি, তারপর আমাদের টপিক হচ্ছে সিনট্যাক্স এরর হ্যান্ডলিং, হ্যাঁ, এটাও অনেক বেশি 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 ইম্পর্ট্যান্ট। দেখেন, প্রথমত আমাদেরকে বুঝতে হবে টাইপস অফ এরর, কয় ধরনের এরর আছে। প্রথম হচ্ছে লেক্সিক্যাল এরর, সিনট্যাকটিক এরর, সিম্যান্টিক এরর, তারপর হচ্ছে লজিক্যাল এরর। এখন যদি আমরা একটু দেখি লেক্সিক্যাল এরর কি জিনিস, এটা হচ্ছে মিসস্পেলিং অফ আইডেন্টিফায়ার, মানে যে ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি সেগুলা, অপারেটর মানে তো প্লাস মাইনাস যেগুলো আছে এগুলা, আর কিওয়ার্ড। আর সিনট্যাকটিক মানে কি, ধরেন একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন আপনি লিখতেছেন, ধরেন এ প্লাস বি, ঠিক আছে? এটা আপনি ব্র্যাকেট শুরু করছেন বাট ব্র্যাকেট আর ক্লোজ এখানে করেন নাই, সেটা হচ্ছে সিনট্যাকটিক এরর, ঠিক আছে? তারপর সিম্যান্টিক এরর কি, অপারেটর অ্যাপ্লাইড টু অ্যান ইনকম্পিটেবল অপারেন্ট। যেমন আপনি 1/0 মানে আমরা কি জানি ইনফিনিটি না, তারা আপনি এরকম দিচ্ছেন ডিভাইড বাই জিরো কিছু একটা দিচ্ছেন, হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে সেগুলোই হচ্ছে কি সিমেন্টিক এরর, মানে আপনি এমনভাবে অপারেটর দিচ্ছেন যে পুরো জিনিসটাই আনডিফাইন্ড হয়ে গেছে। তারপর হচ্ছে লজিক্যাল, লজিক্যাল মানে আপনি ধরেন আপনি লেখার সময় কিছু একটা ভুল করে ফেলছেন, যেমন লেখার সময় আপনি এখানে এদিকে স্মল এ ছিল আপনি ক্যাপিটাল এ দিয়ে দিচ্ছেন এখানে বি, তারপর এখানে আবার স্মল এ ছিল আপনি ক্যাপিটাল এ দিয়ে দিচ্ছেন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা ইনফিনিটলি একটা লেফট রিকার্শন হয়ে যাচ্ছে না? এটাই হচ্ছে লজিক্যাল, ঠিক আছে? তাহলে কয় ধরনের, লেক্সিক্যাল, সিনট্যাকটিক, সিম্যান্টিক আর হচ্ছে লজিক্যাল, ঠিক আছে? এখন এই যে এরর হচ্ছে, এররগুলা রিকভার করার জন্য আমাদেরকে চারটা মোড দিছে। প্রথমটা হচ্ছে প্যানিক মোড, তারপরটা ফ্রেজ লেভেল, তারপরটা এরর প্রোডাকশন, তারপরটা গ্লোবাল কারেকশন। তাহলে আমরা যদি একটু দেখি মানে এগুলো অ্যাকচুয়ালি কোনটা কি জিনিস, ঠিক আছে? আমি চেষ্টা করছি ইলাবোরেট করে যেন ইজিলি মনে রাখতে পারেন, ওইভাবে একটা ডায়াগ্রাম করে শেখানো। দেখেন প্যানিক মোড, এটা হচ্ছে সব থেকে সিম্পল মেথড, যেহেতু সিম্পল মেথড তাহলে মোস্ট ইউজড, ঠিক আছে? সব থেকে বেশি ইউজ হয়। তারপর এটা কি করে, আপন ফাইন্ডিং মানে আপন ডিসকভারিং এন এরর, মানে একটা এরর পাওয়ার সাথে সাথে পার্সার কি করে ইনপুট সিম্বলকে ডিসকার্ড করে দেয়, ঠিক আছে? মানে সেই ইনপুট সিম্বলকে আর নেয় না, সে ছেড়ে দেয় পুরোপুরি ইনপুট সিম্বলকে। আর ছাড়ার সময় ধরেন ইনপুট সিম্বল তো অনেকগুলো থাকতে পারে, ওয়ান এট এ টাইম একটার পর একটা করে ছাড়তেছে সে, ঠিক আছে? ততক্ষণ না ছাড়তেছে যতক্ষণ না পর্যন্ত সে ডেজিগনেটেড সেট অফ সিঙ্ক্রোনাইজিং টোকেন পাচ্ছে। মানে আপনার যে টোকেনটা আপনি দিচ্ছেন, ঠিক আছে, মানে এটা ঠিক করার জন্য আপনি যে টোকেনটা দিচ্ছেন সেটা পাওয়া পর্যন্ত সে কি করতেছে, ইনপুটকে ডিসকার্ড করতেছে, ঠিক আছে? তাহলে কি, প্রথম হচ্ছে যে এরর খুঁজবে, খুঁজে পাওয়ার পর ইনপুটকে ডিসকার্ড করবে, ইনপুট সিম্বলকে ডিসকার্ড করবে, আর ডিসকার্ড করার সময় ওয়ান অ্যাট এ টাইম মানে একবার একটাই করবে। তারপর কতক্ষণ করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি ইনপুটটা কারেকশন করার জন্য যেটা দিছেন সেটা পাচ্ছে ততক্ষণ সে
করবে, ঠিক আছে। প্রিভেন্টস পার্সার ফ্রম ক্রিয়েটিং ইনফিনিট লুপ হইতে দেয় না। তারপরে যদি আমরা দেখি ফ্রেজ লেভেল কি, একটা পাওয়ার সাথে সাথে ধরেন একটা পাইছে এরর, পাওয়ার সাথে সাথে লোকাল কারেকশন করবে। হ্যাঁ, মানে অন দ্য স্পট সে কি কি করতে পারতেছে ওইটা করবে, কার উপর রিমেনিং যে আউটপুট থাকবে তার উপর হচ্ছে লোকাল কারেকশন করবে। লোকাল কারেকশন করার পর যে ভুলটা আছে, মানে যে প্রিফিক্সে ভুলটা আছে, ওটা কি করবে, রিমেনিং রিমেনিং ইনপুট দিয়ে, মানে অন্য আরেকটা, এই যে অন্য আরেকটা স্ট্রিং বা কিছু একটা দিয়ে এই ভুল যে প্রিফিক্সটা থাকবে সেটাকে রিপ্লেস করে দিবে, ঠিক আছে। তারপর যদি আমরা একটু দেখি এরর প্রোডাকশন, ঠিক আছে। কিছু কিছু এরর আছে যেগুলো খুবই কমন, যেগুলো আমরাও করি, যেমন সেমিকোলন না দেওয়া অ্যান্ড অল, ঠিক আছে। তো এগুলোর জন্য ডিজাইনাররা একটা অগমেন্টেড গ্রামার ইউজ করে। আমরা এভাবে মনে রাখতে পারেন যে ভিএস কোডে বিল্ট ইন কি থাকে, মানে গ্রামারগুলো থাকে না, তো বিল্ট ইন গ্রামারের মতো এখানে অগমেন্টেড গ্রামার ইউজ করি আমরা। অগমেন্টেড গ্রামার ইউজ করে যেগুলোতে মূলত এরর হয়, ঠিক আছে, এই এররগুলোর জায়গায় আমরা অগমেন্টেড গ্রামার ইউজ করি। মানে যে এররগুলো আছে ওই এররগুলোর জায়গায় আমি রেডিমেড অগমেন্টেড গ্রামার কি করতেছি, ইউজ করতেছি। তারপরে যদি আমরা একটু দেখি গ্লোবাল কারেকশন, ঠিক আছে। আমরা যখন একটা মানে এরর আসে আমরা চেষ্টা করি যে আমাদের প্রোগ্রামে যত কম সম্ভব আমরা কি করি, যত কম সম্ভব আমরা চেঞ্জেস করতে পারি, ঠিক আছে। এই কম চেঞ্জেস করার জন্য একটা অ্যালগোরিদম আছে, ঠিক আছে। এই অ্যালগোরিদমটা মিনিমাল সিকোয়েন্স অফ চেঞ্জকে এক্সিকিউট করে, মানে আমার যে লেখাটা আমি লিখছি সেখানের জন্য মধ্যে যেন কি একদম মিনিমাম কি হয়, চেঞ্জেস হয়, ঠিক আছে। তারপর কেন করে এটা, টু অবটেন গ্লোবালি লিস্ট কস্ট কারেকশন। লিস্ট কস্ট কারেকশন মানে আমার সিকোয়েন্স থেকে আমি কম জিনিস হারাচ্ছি, ঠিক আছে। তারপর দেখেন এগুলো জেনারেলি অনেক বেশি কস্টলি। হ্যাঁ, কিসের ভিত্তিতে কস্টলি এগুলো, এগুলো হচ্ছে টাইম আর স্পেসের ভিত্তিতে কি কস্টলি। আর দেখেন এই জিনিসগুলো আসলে এক্সিস্ট করে না, এগুলো হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল। যেমন কার্নো ইঞ্জিন 100% যেটা আমরা ধরি এটা কি পুরোপুরি থিওরি না, তাহলে এই জিনিসটাও থিওরিটিক্যাল ইন্টারেস্ট হিসেবে ধরতেছে। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি, দেখেন তাহলে আমরা পারি অলরেডি, এগুলো আমরা দেখছি, ঠিক আছে। লেফ্রিকাশন, লেফ্রিকাশন কি জিনিস, লেফ্রিকাশন মানে হচ্ছে এই যে ইফ প্রোডাকশন ইস, এটা তো আমরা জানতেছি যে এ তো এ থেকে যদি বারবার এ উৎপন্ন হয় তবে সেটাই হচ্ছে লেফ্রিকারসিভ, এই যে লেফ্রিকাশন, ঠিক আছে। আর এটা কেমনে এলিমিনেট করব, আমরা এ কে বিটা এ প্রাইম আর এ প্রাইম কে আলফা এ প্রাইম গামা এগুলো লিখে, এগুলো আমি এক্সপ্লেন করতেছি না, হ্যাঁ, এগুলো আমি স্পিড রান দিয়ে যাচ্ছি। তারপর এটা অ্যালগোরিদমটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যালগোরিদমটা আসছে পরীক্ষায়, ঠিক আছে। দেখেন প্রথমে অ্যালগোরিদমটা আসলে কি, মানে আমি যে কাজটা করতেছি সেটাই হচ্ছে যে এখানে করতেছি আর কি। প্রথমে আমরা মানে এগুলাকে চিহ্নিত করি না, এগুলাকে চিহ্নিত করলাম, তারপর হচ্ছে আমরা একটা লুপ চালাবো। হ্যাঁ, প্রথমে আই থেকে এন পর্যন্ত, তারপরে জে ইকুয়াল টু 1 থেকে আই মাইনাস 1 পর্যন্ত লুপ চালাবো। চালানোর পর প্রত্যেকটা মানে এই যে আমরা এ ইকুয়াল টু এ আলফা এরকম করে সাজাতাম না, তো প্রত্যেকটা এটা এখানে গামা দিয়ে লিখছে, আপনি আলফা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, এগুলাকে আমরা হচ্ছে যে এই যে আমরা কি করি, বিটা এ প্রাইম করি না, ওইটাকেই এখানে হচ্ছে যে আপনার এই সিগমা 1 গামা এটা দিয়ে লিখছে, আপনি চাইলে বিটা এ প্রাইম দিয়েও পুরোটাও লিখতে পারেন, ঠিক আছে। দেখেন এরপরে একটু পরে গিয়ে দেখবেন যে আসলে এটা আর ওটা সেম জিনিস। এই যে এখানে বলে দিচ্ছে যে এ জে সমান S1 প্লাস S2 ডট 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 এসকে, ঠিক আছে, যেখানে হচ্ছে সবগুলা এ জে এর প্রোডাকশন, ঠিক আছে। তারপর এন্ড করব, তারপর হচ্ছে এলিমিনেট দ্য ইমিডিয়েট লেফ্রিকেশন অ্যামাং দ্য এআই প্রোডাকশন, মানে আমার প্রথমে যে প্রোডাকশন ছিল সবগুলোর মধ্যে কি হবে, চলে যাচ্ছে, তাহলে এটা কি এন্ড, শেষ করে দিলাম আমার অ্যালগোরিদমটা, ঠিক আছে। তারপর লেফট ফ্যাক্টরিং মানে কি, লেফট ফ্যাক্টরিং মানে আপনারা জানেন যে রাইট সাইডে থাকা সিম্বলগুলার একদম লেফট মোস্ট সিম্বল যেটা থাকে সেটা যদি বারবার উৎপন্ন হয় তবে সেটাকে লেফট ফ্যাক্টরিং বলে, ঠিক আছে। এই যে ট্রান্সফরমেশন টেকনিক, আর হচ্ছে যে ফ্যাক্টরিং আউট আ প্রিফিক্স অফ হুইচ আর কমন ইন টু অর মোর প্রোডাকশন। এই যে দেখেন এখানে এ আলফা পিটা আলফা, এই যে আলফা আর আলফা জিনিসটা কমন না, এটাকে রিমুভ, এটাকে হচ্ছে লেফট ফ্যাক্টরিং বলে। এটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, এই পুরোটাকে এই গ্রামারে সাজাবো, ঠিক আছে।
ঠিক আছে। কমনগুলো হচ্ছে আলফা, আর এখানে যেটা স্টার্টিং থাকবে সেটার উপর প্রাইম হবে, আর গামাগুলো হচ্ছে যেগুলো আলফা ছাড়া থাকে সেগুলা, আর নিচে বিটাগুলোকে আলাদা করে লিখবো। আর এটার অ্যালগরিদমটাও লাগবে, ঠিক আছে। একদম ইজি আগের মতো, ঠিক আছে। প্রত্যেকটা নন টার্মিনালের জন্য আমাদেরকে দেখতে হবে যে এটা কমন আছে কিনা। কমন যদি কমন থাকলে আমরা হচ্ছে যে 3 নম্বরে আসবো, কমন থাকলে আমরা 3 নম্বরে আসবো। 2 নম্বরে কি বলছে, আলফা ইজ আলফা ডাজ নট বিলংস, মানে চেক করতে হবে যে আলফা এপসাইলন আছে কিনা, ঠিক আছে। এপসাইলন হলে তখন সেটা লেফট ফ্যাক্টর হচ্ছে না, তাই আলফা যে এপসাইলন না সেটা আগে দেখতে হবে, ঠিক আছে। তারপর কি হচ্ছে আমরা কি কি রিপ্লেস করতেছি না করতেছি সেটা আমরা এখানে লিখে দিলাম, এটাই হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। তারপর যদি আমরা একটু দেখি, আমি একটু স্পিডে যাচ্ছি, হ্যাঁ, কারণ অনেকগুলো টপিক এখন স্টিল আমার নিজের বাকি। আচ্ছা, LL1 আর হচ্ছে LR0, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে টপ ডাউন পার্সার, এটা হচ্ছে বটম আপ পার্সার, ঠিক আছে। এটা লেফট টু রাইট যায়, এটাও লেফট টু রাইট যায়, আর এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন, আর এটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। এটা এভাবে মনে রাখতে পারেন, এখানে এল এল না, পরবর্তীতে এল আছে তাহলে লেফট মোস্ট, আর পরবর্তীতে আর আছে মানে কি রাইট মোস্ট, ঠিক আছে। ওয়ান লুক অ্যাহেড, যেহেতু এখানে মাঝখান ভিতরে ওয়ান আছে, হ্যাঁ, ওয়ান থাকলে ওয়ান লুক অ্যাহেড, আর যদি জিরো থাকে জিরো লুক অ্যাহেড, ঠিক আছে। তাহলে এটাও কি ওয়ান লুক অ্যাহেড। এখন পরীক্ষায় অনেক সময় আসতে পারে ওয়াই LL1 ইজ ইউজড অথবা ওয়াই LR0 ইজ ইউজড, ওর ডেফিনেশন যেটা আছে সেটাই হচ্ছে ওর ইউসেজ, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা একটু দেখি এটা কি করে, এটা টপ ডাউন পার্সিং করে, বটম আপ পার্সিং করে, লেফট মোস্ট ডেরিভেশন রাইট মোস্ট আমি কিছুক্ষণ আগে দেখলাম। আর আপনারা জানেন LL1 বের করার জন্য আমাদেরকে লেফট রিকার্শন আর রাইট রিকার্শনটা রিমুভ করা লাগে, এটা আমার প্রিভিয়াস ভিডিওতে আছে যে আমাদেরকে আগে লেফট আর রাইট রিকার্শনটা কি করতে হবে, রিমুভ করতে হবে, রিমুভ করে হচ্ছে আমরা LL1 করবো, ঠিক আছে। তারপর ক্যান হ্যান্ডেল লেফট রিকার্শন, LR1 যদি আমরা করি সেক্ষেত্রে সে লেফট রিকার্শন হ্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে রিকার্শন রিমুভ করার কোনো সমস্যা থাকে না। এটা হচ্ছে প্রেডিক্টিভ পার্সিং, ঠিক আছে। আর এখানে অ্যাকশন আর গো টু টেবিল ইউজ করা হয়। এটা অনেক সিম্পল, এটা অনেক কমপ্লেক্স, ঠিক আছে। যেহেতু এখানে লুপ, খেয়াল করেন এখানে কি বলে লেফট রিকার্শন নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এটা স্বাভাবিক একটু কমপ্লেক্স হবেই। আর এরর অনেক আর্লি চেক করে ডিটেক্ট করে, আর এরর ডিটেক্ট করতে একটু দেরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটু কম প্রিসাইজ, আর এটার কনটেক্সট বেটার, হ্যাঁ, আর অ্যাকুরেট বেশি LR1 যেটা আছে। আমরা যদি এবার নিচে একটু দেখি, দেখেন এখন হচ্ছে রিকার্সিভ আর নন রিকার্সিভের মধ্যে, মানে রিকার্সিভ ডিসেন্ট পার্সার আর নন রিকার্সিভ ডিসেন্ট পার্সারের মধ্যে পার্থক্য। এখানে ব্যাক ট্র্যাকিং লাগতে পারে নাও লাগতে পারে, এটাতে ব্যাক ট্র্যাকিং দরকারই নেই, ঠিক আছে। লুক অ্যাহেড ইউজ করে আমরা ব্যাক ট্র্যাকিংটাকে ক্যান্সেল করে দিচ্ছি। সব ধরনের গ্রামার অ্যাকসেপ্ট করে, আর এটা শুধুমাত্র LL টাইপের, ঠিক আছে। LLK টাইপের গ্রামারকে সে অ্যাকসেপ্ট করে। তারপর দেখেন প্রসিডিউরস ফর এভরি নন টার্মিনাল এন্টিটি টু পার্স স্ট্রিংস, ঠিক আছে। মানে আপনি যখন এটা করবেন প্রত্যেকটা নন টার্মিনালের জন্য এক একটা প্রসিডিউর থাকবে। আর এখানে হচ্ছে আমরা কি করি, প্রোডাকশনস টু ইউজ বাই রিপ্লেসিং ইনপুট স্ট্রিং, এই ইনপুট স্ট্রিংকে রিপ্লেস করে করে আমরা কি করি এখানে কাজ করি। তারপর আমরা যদি দেখি contains several small functions for each functions, one for each terminal, ঠিক আছে। প্রত্যেকটা টার্মিনালের জন্য আলাদা আলাদা ফাংশন থাকবে। একটা লুক অ্যাহেড পয়েন্টার থাকবে যেটা যেটা কি করবে, পরবর্তী সিম্বলের জন্য মানে ব্যাক ট্র্যাকিং করাটা কি করে দিবে, ইজি করে দিবে। পরবর্তী সিম্বল যেটা থাকবে সেটা মানে ব্যাক ট্র্যাকিং যেন না করে, ব্যাক ট্র্যাকিং যেন ফ্রি হয়, সেজন্য হচ্ছে আমরা কি ইউজ করবো এখানে, লুক অ্যাহেড ইউজ করবো, ঠিক আছে। তারপরে যদি আমরা একটু দেখি একটা নন রিকার্সিভ পার্সার, নন রিকার্সিভ প্রেডিক্টিভ পার্সার ডায়াগ্রাম কিরকম, দেখেন প্রথম এখানে প্রেডিক্টিভ পার্সার থাকবে, ঠিক আছে। তারপর দেখেন এটা একটা সেট ইনপুট, এটা আর একটা সেট ইনপুট হিসেবে ধরে নিলাম। এখানে হচ্ছে XYZ আর হচ্ছে ডলার, এখানে A+B যেটা স্ট্রিং থাকবে সেটা, মানে এটা হচ্ছে মেইনলি যে স্টেটমেন্টগুলো আমরা ইউজ করতেছি, গ্রামার ইউজ করতেছি সেগুলা। আর এখানে হচ্ছে যে আমরা ইনপুট স্ট্রিং যেটা থাকবে, আর এখান থেকে কি আসবে আউটপুট, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি পার্সিং টেবল, একদম ইজি। তারপর যদি আমরা একটু দেখি হায়ারার্কি ডায়াগ্রাম অফ কমন পার্সার, আমরা জানি পার্সার দুই রকম, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ। টপ ডাউনের মধ্যে কি গেছে রিকার্সিভ ডিসেন্ট, নন রিকার্সিভ ডিসেন্ট।
নন রিকার্সিভ ডিসিশনের মধ্যে আবার LL1 আছে, ঠিক আছে। আর বটম আপ পার্সেলের মধ্যে কি আছে, LR আর অপারেটর প্রিসিডেন্স। LR এর মধ্যে দুই রকম, LR0 LR1। এখন LR0 এর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে SLR সিম্পল LR। আর এখানের মধ্যে আছে LALR লুক অ্যাহেড LR, আর হচ্ছে কি CLR, ঠিক আছে। এটা হচ্ছে হায়ারার্কি। তারপরে যদি আমরা একটু দেখি বেসিক, প্রথম হচ্ছে LR SLR, তারপর CLR LR LLR1। দেখেন LR মানে হচ্ছে কি, যেহেতু 0 0 লুক অ্যাহেড, SLR মানে সিম্পল LR, মাঝখানে 1 মানে 1 লুক অ্যাহেড, CLR মানে হচ্ছে ক্যানোনিক্যাল LR, মাঝখানে 1 মানে 1 লুক অ্যাহেড, আর LLR মানে লুক অ্যাহেড LR উইথ 1 লুক অ্যাহেড, ঠিক আছে। এটার টেবল হচ্ছে স্মলেস্ট, এটার টেবল হচ্ছে স্মল, এটা লার্জেস্ট, এটা মডারেট, প্রিসিশন লোয়েস্ট, বেটার দেন LR, মোস্ট পাওয়ারফুল, ক্লোজ টু CLR, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি অনলি ইউজেস আইটেমস ক্যান নট রিডিউস মেনি কনফ্লিক্টস, কারণ এখানে রিডিউস বেশি ইউজ করা যায় না। তারপর এখানে কনফ্লিক্ট আমরা অনেকটুকু রিডিউস করি, বাট স্টিল লিমিটেড থাকে। আর তারপর মার্জেস সিমিলার CLR স্টেটস, ঠিক আছে। আচ্ছা, এর এরপরে যদি আমরা একটু দেখি ওয়াই ডলার ইজ ইউজড ইন ফলো অফ স্টার্ট সিম্বল, এটা খুবই আসছে, ঠিক আছে, একটি ইম্পর্টেন্ট আছে। দেখেন এখানের মধ্যে দেখেন ডলারটা আমরা কেন ইউজ করি, দেখেন ওয়েন পার্সিং, মানে পার্সিং এর অ্যাকচুয়াল গোলটা কি থাকে, টু ডিরাইভ দ্য এন্টায়ার ইনপুট স্ট্রিং ফ্রম দ্য স্টার্ট সিম্বল এনশিওরিং নাথিং ইজ লেফট, ঠিক আছে। মানে কোনো কিছু যেন বাদ না থাকে সেটা এনশিওর করাটা হচ্ছে পার্সারের কাজ। এখন এই ডলারটা আসলে ইউজ করে কেন, মানে এন্ডিংটা ডিনোট করতে। এখন স্টার্টিং সিম্বল যেটা আছে সেটা তো এন্ডিং শুরুতেই ডিনোট করা যাচ্ছে না, সেজন্য এই ডলারটা দিয়ে মানে বোঝানো হয় যে প্রথম যেটা ধরেন স্টার্টিং সিম্বল অ্যাস ইকুয়াল টু এ আছে, ঠিক আছে। এটার এখানে ফলোতে যখন ডলার আসবে তখন বোঝাবে যখন ডলার পাবে তাহলে স্টার্টিং যে গ্রামার আছে সেটা এখানেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইউজ। তারপর যদি আমরা দেখি why we must delete left recursion and left factoring। প্রথমত লেফট রিকারশন কি করে, ইনফিনিট লুপ ক্রিয়েট করে, LL1 এটা কি করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। তা প্রিভেন্টস পার্সার ফ্রম রিচিং অল্টারনেটিভ ডেরিভেশন। হ্যাঁ, কেন, কারণ দেখেন এ থেকে বারবার এই আসতেছে, আবার এ থেকে এই আসতেছে নন স্টপ ইনফিনিট, ঠিক আছে। আর তাই অন্য কোনো অপশনে আমরা যাইতে পারতেছি না। প্রিভেনশন অফ লেফট ফ্যাক্টরিং, ঠিক আছে। এটা কেন, অ্যাম্বিগুইটি ক্রিয়েট করে। তারপর কি করে দেখেন, তারপর একটা লুক অ্যাহেড যেহেতু ইউজ করে, ঠিক আছে, তাহলে কোন রুলটা চুজ করবে সেটা সে বুঝতে পারে না, এই জন্য লেফট ফ্যাক্টরিংটা আমাদের রিমুভ করা লাগে। আর লিডস টু পার্সিং টেবল কনফ্লিক্টস, এই কনফ্লিক্টসগুলো কি করে সে ক্রিয়েট করে, ঠিক আছে। এগুলোর জন্য হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টরিং আর লেফট রিকারশনটা আমরা রিমুভ করব। তারপরে যদি আমরা একটু দেখি টপ ডাউন পার্সিং আর বটম আপ পার্সিং, ঠিক আছে। এটা যেহেতু টপ ডাউন তাহলে স্টার্ট সিম্বল থেকে শুরু হয়, ইনপুট স্ট্রিং ডিরাইভ করে, আর এটা হচ্ছে ইনপুট স্ট্রিং থেকে শুরু হয় স্টার্ট সিম্বল পর্যন্ত ডিরাইভ করে। লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করে, রাইট মোস্ট ডেরিভেশন ইন রিভার্স ইউজ করে। এটাও লেফট টু রাইট ডেরিভেশন, এটা হচ্ছে লেফট টু রাইট। তারপর দেখেন predicts what the input should be, reduces input by matching grammar in reverse। এটার উদাহরণ কি কি, LL1 রিকার্সিভ ডিসেন্ট, LR0 SLR1 LALR1 CLR। আর হচ্ছে উইকার এরর ডিটেকশন, আর হচ্ছে কি স্ট্রং এরর ডিটেকশন, ডাজন্ট অ্যাকসেপ্ট অ্যাম্বিগুয়াস গ্রামার। আমরা জানি যে এগুলোর মধ্যে কি করে, মানে আমাদের ফ্যাক্টরগুলো রিমুভ করা লাগতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি অ্যাকসেপ্টস অ্যাম্বিগুয়াস গ্রামার। তারপর যদি আমরা একটু দেখি এটা মানে মডেল, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, লিস্ট ইম্পর্টেন্ট, তাও দেখে যেতে পারেন ইজি আছে। যে LR পার্সন, LR এর মধ্যে তো আমরা টেবিলের মধ্যে অ্যাকশন আর গো টু ইউজ করি, এখানে অ্যাকশন আর গো টু আগের মতো, এখানে হচ্ছে আউটপুট, আর এদিকে হচ্ছে আমার কি ইনপুটের মধ্যে যেগুলো ইউজ করি, লাস্টে হচ্ছে কি ডলার। আর এখানে হচ্ছে প্রোডাকশন রুল, ঠিক আছে। SM থেকে শুরু করে SM XM, তারপর SM-1 SM-1, আর লাস্ট হচ্ছে কত, মানে এরকম অনেকগুলো আছে থাকবে, লাস্টে গিয়ে S নট দিয়ে শেষ হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে পার্ট এর যত রকম আপনার থিওরিটিক্যাল প্রশ্ন আছে সেগুলো। আর যদি এখানে কোনো কিছু মিস করে থাকি কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এগুলো কভার করে দেওয়ার।
আসসালামু আলাইকুম।